আজকে শুরু করব কি আমরা ভারত পরিচিতি। আজকে আমরা পার্ট 3 শুরু করব। তো চলো আজকে শুরু করা যাক। বলছে দেখো ভারতে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ, সেটা দেখো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি 2.42%। আমার আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখো, না হলে সিরিয়াসলি বলছি তোমরা অতটাও কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমি আগেও আলোচনা করে দিয়েছি। ওকে, তো চলো, যদি বলা হয় যে আয়তনের সাপেক্ষে তো কত শতাংশ তো অধিকার করে, সেটা তো বলে দিলাম। তাহলে আয়তনের সাপেক্ষে ভারতের স্থানটা তাহলে কত, এটা মনে রাখবে। আয়তনের সাপেক্ষে কিন্তু ভারতের স্থান হচ্ছে 3rd। আর যদি শুধুমাত্র বলে দেয় ক্ষেত্রফলের সাপেক্ষে, যদি বলে দেয় না ক্ষেত্রফলের সাপেক্ষে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে 7ম। ঠিক আছে, ক্ষেত্রফলের সাপেক্ষে কিন্তু 7ম। ওকে, আরেকটা প্রশ্ন যদি বলা যায় যে আমাদের উত্তর দক্ষিণের দৈর্ঘ্যটা কত, উত্তর দক্ষিণের দৈর্ঘ্যটা কত, উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কিন্তু মনে রাখবে 3214 কিলোমিটার। এবং যদি বলা হয় যে পূর্ব পশ্চিমের দৈর্ঘ্যটা কত, পূর্ব পশ্চিমের দৈর্ঘ্যটা মনে রাখবে 2933 কিলোমিটার। এটি কিন্তু দৈর্ঘ্যটা, পূর্ব পশ্চিমের টোটাল দৈর্ঘ্যটা। এবং এদের মধ্যে যদি গ্যাপটা যদি বের করতে বলে না, এদের গ্যাপটা কিন্তু মনে রাখবে 281 কিলোমিটার। ওকে, আচ্ছা, আমাদের ইন্ডিয়ার যদি বলা অক্ষাংশ, ইন্ডিয়ার যদি অক্ষাংশ বলা হয়, সেটা মনে রাখবে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ঠিক আছে, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। আর যদি দ্রাঘিমা কত যদি বলে, দ্রাঘিমা কত যদি বলে তোমাকে, তাহলে তোমার অ্যান্সার হবে কি, লিখবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব এবং কি 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো তোমাদেরকে এখন বলছি আমি, মাথায় রেখো এগুলো। আচ্ছা, ঠিক আছে, চলো। বলছে দেখো ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বনিম্ন। দেখো জনসংখ্যা সর্বনিম্ন কি, জনসংখ্যা সর্বনিম্ন কিন্তু তোমার সিকিমেতে। ঠিক আছে, জনসংখ্যা হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, এরপরে দেখো অরুণাচল প্রদেশের আগে কি নাম ছিল বললাম, অরুণাচল প্রদেশের আগে নাম ছিল কিন্তু নেফা। ঠিক আছে, অরুণাচল প্রদেশের আগে নাম ছিল কিন্তু নেফা। আচ্ছা, এরপর দেখো মণিপুর, এই যে মণিপুর, এই মণিপুর রাজ্যটাকে কি বলা হয়ে থাকে বলো তো? মণিপুরকে বলা হয়ে থাকে জুয়েল স্টেট অফ ইন্ডিয়া। কি বলা হয়ে থাকে? জুয়েল স্টেট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এবং এখানে মনে রাখবে পোলো খেলার সূচনা হয়, কিন্তু পোলো খেলার সূচনা হয়। আর মেঘালয়কে ব্রিটিশ যুগে কি বলা হতো? প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো। ব্রিটিশ যুগে প্রাচ্যের স্কটল্যান্ড কিন্তু বলা হতো। ঠিক আছে, আচ্ছা, এবং এই মেঘালয় নামটাকে দিয়েছে বলতো, এই মেঘালয় নামটা কিন্তু দিয়েছে এসপি চ্যাটার্জি। এসপি চ্যাটার্জি কিন্তু এনার এই মানে রাজ্যটার নাম দিয়েছে। আচ্ছা, এই দেখো অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে 3টি প্রতিবেশী দেশ আছে। 3টি প্রতিবেশী দেশ কি কি? চীন, ভুটান এবং কি মায়ানমার। ঠিক আছে, চীন, ভুটান এবং মায়ানমার। এটাই মনে রাখবে পূর্বতম রাজ্য আমাদের ইন্ডিয়ার। ঠিক আছে, একদম পূর্বতম রাজ্য। ক্লিয়ার তাহলে? ওকে, চলো নেক্সট আরেকটা বলে দিই। এখানেতে তোমার মৌসিন রাম নামক একটা জায়গা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। আচ্ছা, দমন ও দিউ কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু কচ্ছ উপসাগর। ঠিক আছে, আচ্ছা, বলছে মালায়ালাম কোন রাজ্যের প্রধান ভাষা? মালায়ালাম, দেখো মালায়ালাম কিন্তু তোমার হচ্ছে কেরালার প্রধান ভাষা হচ্ছে মালায়ালাম। তামিলনাড়ু কি তোমার হচ্ছে তামিল। কর্ণাটক হচ্ছে কি তোমার কন্নড়। আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে তোমার তেলেগু। ওকে, চলো। বলছে কোহিমা কোন রাজ্যের রাজধানী? দেখো কোহিমা হচ্ছে কি নাগাল্যান্ডের রাজধানী। ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা, তাই না? মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে, তুমি মনে রাখবে, আইজল। ঠিক আছে, আইজল। ওকে, ঠিক আছে। আর মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম হচ্ছে তোমার ইম্ফল। নেক্সট প্রশ্ন, বলছে দেখো কোন রাজ্যটির কোনো প্রতিবেশী দেশের সঙ্গে স্থলসীমা নেই, মানে কোনো প্রতিবেশী দেশের সাথে কোনো কিছু মেল টেল ওইসব কিছু নেই। একমাত্র দেখতে পাচ্ছ এই যে দেখো ছবির মধ্যে, দেখো এই মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশে দেখো আর কোনো কিছু মানে দেশের সাথে কিন্তু কোনো কিছু নেই। রাজ্যের সাথে আছে কিন্তু দেশের সাথে কিছু নেই। তাহলে রাইট অ্যান্সার দেখো মধ্যপ্রদেশ। কিন্তু পশ্চিমবঙ্গ দেখো কার সাথে মিশে আছে? এই যে দেখো আমাদের এই পশ্চিমবঙ্গটা যেটা রয়েছে, দেখো এইদিকে তোমার নেপাল আছে, এদিকে ভুটান আছে এবং এইদিকে দেখো বাংলাদেশ আছে। তাহলে 3 দিকে কিন্তু জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, মানে 3টে রাজ্য, 3টে দেশ। আর সিকিম হচ্ছে, দেখো সিকিম কি আছে? শুধুমাত্র নেপাল, ভুটান এবং কি চায়না।
চায়না একদম, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে দেখো, আর হচ্ছে তোমার গুজরাট। তো গুজরাট তো এদিকে পুরোপুরি দেখতে পাচ্ছ একদম পুরোপুরি পাকিস্তানের সাথে যুক্ত একদম, গুজরাটের সাথে পাকিস্তানের কিন্তু বাউন্ডারি রয়েছে। আচ্ছা, সব থেকে বেস্ট হচ্ছে কি মানে গুজরাটের সাথে একদম ল্যান্ড বাউন্ডারি নেই, মানে জলজ বাউন্ডারিটা অ্যাকচুয়ালি রয়েছে। হ্যাঁ, রাজস্থানের সাথে ল্যান্ডের বাউন্ডারিটা ভালো রকমভাবে রয়েছে। ওকে, ঠিক আছে, তারপরে চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো নিম্নের কোন রাজ্যের 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা মানে বেষ্টিত একদম, তাহলে বাংলাদেশ দ্বারা বেষ্টিত হচ্ছে কি একমাত্র রয়েছে দেখো ত্রিপুরা। ত্রিপুরা দেখো এই দিক এই দিক এই দিক একদম পুরোপুরিভাবে ভালো করে বেষ্টিত, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি ত্রিপুরা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মনে রাখবে পশ্চিমবঙ্গের অনেকটা মানে এরিয়া কিন্তু মানে 4000 টোটাল 96 কিলোমিটার কিন্তু বাংলাদেশ এরকম করে এইখান থেকে এই এরকম এরকম করে টোটাল 4096 কিলোমিটার বাংলাদেশ কিন্তু রয়েছে, মানে বর্ডারে 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 করে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তোমরা দেখতে পারো এই যে দেখো সিকিম, সিকিমের সাথে যদি দেখো তুমি দ্রাঘিমাগতভাবে কোনটা আছে দেখো একমাত্র দেখো পূর্ব পশ্চিমে সিকিমের সাথে মিলছে কিন্তু তোমার রাজস্থানেই কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য কিন্তু ভালোভাবে কিন্তু মিলছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ভারতের আপেল রাজ্য কোনটি? ভারতের আপেল রাজ্য হচ্ছে তোমার কিন্তু হিমাচল প্রদেশ, এটা নিয়ে আমি বলা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে যাই তাহলে আমরা। নেক্সট প্রশ্নে যেটা হচ্ছে কি ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? দেখো বৃহত্তম রাজ্য যদি বলে বৃহত্তম রাজ্য, তাহলে বৃহত্তম রাজ্য কি হবে? তাহলে বৃহত্তম রাজ্য দেখো একমাত্র অপশন আছে কি তোমার এখানে রাজস্থান, তাই না? কিন্তু একটা কথা বলি এখানে বৃহত্তম রাজ্য বলতে কি বোঝাতে হয়েছে, মানে আয়তনের দিক থেকে না ক্ষেত্রফল, আয়তনের দিক থেকে না জনসংখ্যার দিক দিয়ে? এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা রাইট অ্যান্সার কিন্তু করে দাও কি রাজস্থান করাটা এখানে বেটার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো নিচের কোন শহরটি কোনো রাজ্যের রাজধানী নয়? তাহলে দেখো একমাত্র কি ডিমাপুর, ডিমাপুর কিন্তু কোনো রাজধানী কিন্তু নয়। ডিমাপুর, ডিমাপুর কোথায়? ডিমাপুর হচ্ছে তোমার নাগাল্যান্ডের একটা খুব বড় শহর, কিন্তু নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে তোমার কোহিমা, ঠিক আছে। আর মেঘালয় হচ্ছে কি তোমার শিলং, মেঘালয় হচ্ছে তোমার শিলং, ছত্তিশগড় হচ্ছে রায়পুর, ছত্তিশগড় রায়পুর, আর হায়দ্রাবাদ হচ্ছে কার? হায়দ্রাবাদ হচ্ছে কিন্তু তেলেঙ্গানা, তেলেঙ্গানা। তারপরে দেখো বলছে কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয়? তো ভারতের হৃদয় কাকে বলা হয়? মধ্যপ্রদেশকে বলা হয় কিন্তু ভারতের হৃদয়। আর পশ্চিমবঙ্গ কি বলা হয়? কালচারাল ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল বলা হয়ে থাকে কাকে? ঠিক আছে, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গকে বলা হয়। আচ্ছা, এবার দেখো হরিয়ানাকে কি বলা হয়? হরিয়ানাকে বলা হয়ে থাকে ব্রেড বাস্কেট বলা হয়ে থাকে, হরিয়ানাকে বলা হয়ে থাকে কি ব্রেড বাস্কেট বলা হয়ে থাকে, ওকে। আচ্ছা, চলো আর মধ্যপ্রদেশকে তো বলে দিলাম হার্ট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর চলো ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা? দেখো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কিন্তু হচ্ছে তোমার এখানে অন্ধ্রপ্রদেশ, ওকে। নেক্সট প্রশ্নে চলো। বলছে মিনিকয় ও লাক্ষাদ্বীপ কোন প্রণালী দ্বারা মানে মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, তো মিনিকয় এবং লাক্ষাদ্বীপ যদি হয় তাহলে রাইট অ্যান্সার হবে কিন্তু তোমার 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কি বলতো? 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে তোমার মালদ্বীপ ও মিনিকয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আন্দামান ও নিকোবর, ও নিকোবর। আর এইটা যেটা হচ্ছে তোমার পক্ষ ভারত ও শ্রীলঙ্কা, এদের দুজনকে আলাদা করেছে। নেক্সট চলো, নিম্নলিখিত কোনটি ভারত এবং আফগানিস্তানের সীমানা নির্দেশ করে? তাহলে ভারত ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে কিন্তু ডুরান্ড লাইন, ওকে। আর র্যাডক্লিফ লাইন হচ্ছে কি ভারত পাকিস্তান। ম্যাকমোহন লাইন কি? ম্যাকমোহন লাইন হচ্ছে তোমার মানে ভারত এবং চায়না। আর স্যার ক্রিক প্রণালী এটা তোমার হচ্ছে তোমার কোথায়? ভারত এবং পাকিস্তান, ভারত ও পাকিস্তান। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে নিম্নলিখিত কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল নয় হচ্ছে তোমার কিন্তু এখানে হরিয়ানা, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার চণ্ডীগড়, দমন, দিউ, পুদুচেরি এগুলো সব কিন্তু একটা একটা করে রাজ্য। তারপর দেখো দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের কোন রাজ্যে? তো দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কিন্তু গুজরাটে কিন্তু রয়েছে। সেটা কত কিলোমিটার বলো তো? গুজরাটে কত কিলোমিটার? আমি তোমাদের সাথে কিছুক্ষণ মানে দু একটা ভিডিও আগে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে টোটাল কত 1600 কিলোমিটার গুজরাটেতে।
কিন্তু যদি বলে টোটাল উপকূল দৈর্ঘ্য কত, টোটাল যদি বলা হয় সেটা মনে রাখবে 7516.6 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, ওকে, নেক্সট চলো কেরালা। কেরালা কি বলা হয়? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়। কেরালাকে কি বলা হয়ে থাকে? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। অন্ধ্রপ্রদেশকে কি? এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে। চলো, বলছে সব থেকে কম সংখ্যক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে নিচের কোন রাজ্য? সব থেকে কম সংখ্যক, দেখো আসাম হচ্ছে কটা? আসাম হচ্ছে তোমার কিন্তু 7টা। আচ্ছা, মহারাষ্ট্র কটা? মহারাষ্ট্র হচ্ছে তোমার 6টা। সিকিম কটা? সিকিম উত্তরপ্রদেশ কটা? উত্তরপ্রদেশ হচ্ছে কিন্তু 8টা। এটাই কিন্তু ম্যাক্সিমাম রাজ্য। এরপর দেখো ভালো করে সিকিমে তাহলে কটা, দেখো সিকিম শুধুমাত্র দেখো এখানে পশ্চিম বাংলার সাথেই কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের সাথেই কিন্তু সীমানা নির্ধারণ করেছে, মানে কি সিকিম এখানে কিন্তু একটা। তাহলে কম সংখ্যক বুঝতেই পারছো, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি সিকিম। সিকিম আছে, আর একটা মনে রাখবে মেঘালয় আছে। সিকিম আর মেঘালয় এই দুটো কিন্তু সবসময় একটা। মহারাষ্ট্রের সাথে কি রয়েছে? মহারাষ্ট্র এবং কর্ণাটক দুটোই কিন্তু মনে রাখবে 6টা। ওকে, আর মহারাষ্ট্র কর্ণাটক দুটোই কিন্তু 6টা। তো অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এগুলো সব কিন্তু এক একটা 5টা করে। ওকে, চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো 1975 সালে সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? তাহলে সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু মনে রাখবে 22তম অঙ্গরাজ্য হিসেবে কিন্তু ঘোষিত হয়। আচ্ছা, সিকিমের সাথে যদি বলো সিকিমের সাথে দেখে নাও এখানে কোন কোন মানে মানে বাইরের কোন কোন দেশ মানে যুক্ত, সেটা দেখো এখানে হচ্ছে নেপাল, এর উপরে চায়না, আর এখানে কিন্তু তোমার হচ্ছে ভুটান। তাহলে 3টি দেশের সাথে কিন্তু যুক্ত সিকিম। তারপর দেখো 1975 সালে সিকিম ভারতের কততম হয়? এটা তো বলেই দিলাম। চন্দনের জন্য বিখ্যাত কোন রাজ্য? দেখো মনে আছে পুষ্পারাজ। পুষ্পারাজ কোথাকার? কর্ণাটক, তাই না? কর্ণাটক হচ্ছে তোমার হচ্ছে চন্দনের জন্য বিখ্যাত। আর কেরালা তো জানোই, তাই না? আচ্ছা, বলো তো দেখি উড়িষ্যা নামটা কত সালে চেঞ্জ করা হয়? মনে রাখবে 2011 সালে কিন্তু উড়িষ্যা নামটাকে চেঞ্জ করা হয়েছিল। ওকে, আর কেরালা তো জানো স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। ওই যে পেট্রোপোল বোনাপাল নিম্নলিখিত কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? পেট্রোপোল বোনাপাল কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সীমানা কিন্তু এটা নির্ধারণ করে থাকে। ওকে, চলো, বলছে দেখো পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার কত? তো আমি তোমাদের সাথে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, দেখো পূর্ব পশ্চিমে যদি ভারতের বিস্তার যদি দেখো সেটা মনে রাখবে 2933 কিলোমিটার। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার দেখো অপশন কিন্তু বি চলে এলো। ঠিক আছে, আচ্ছা, নিম্নলিখিত কোনটি ভারতীয় রাজ্যের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সর্বাধিক? আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সর্বাধিক সেটা হচ্ছে কত? পশ্চিমবাংলা। কেন পশ্চিমবাংলা? কারণ এর সাথে বাংলাদেশের দৈর্ঘ্য হচ্ছে 4096 কিলোমিটার, হচ্ছে বাংলাদেশের সাথে এর কিন্তু দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে স্যার ক্লিক ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে সীমানা নির্ধারণ করেছে? স্যার ক্লিক কিন্তু মনে রাখবে পাকিস্তানের সাথে কিন্তু সীমানা নির্ধারণ করেছে। ওকে, বাংলাদেশের সাথে কিন্তু পেট্রোপল বলেই দিলাম। চীনের সাথে কি তোমার বলো তো? চীনের সাথে হচ্ছে তোমার ওইটা ম্যাকমোহন লাইন রয়েছে। চলো, বলছে ভারতের কয়টি রাজ্য সম্পূর্ণ স্থলবেষ্টিত যাদের কোনো আন্তর্জাতিক সীমানাও নেই? তাহলে আন্তর্জাতিক সীমানাও নেই, তাহলে এরকম কি কি রাজ্য আছে বলো তো? দেখো এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু 5টা। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কিন্তু এখানে 5টা। তাহলে কি কি হবে বলো তো? যাদের কোনো আন্তর্জাতিক সীমানা নেই প্লাস হচ্ছে ল্যান্ডলক। তাহলে প্রথম হবে দেখো এখানে দেখো ভালো করে দেখো ছত্তিশগড় যেটা রয়েছে এটা হচ্ছে তোমার 1 নম্বর। ঠিক আছে, তারপর আমি তোমাকে দিলাম হচ্ছে দেখো হরিয়ানা, দেখতে পাচ্ছ হরিয়ানা, তাহলে হরিয়ানা হচ্ছে তোমার এখানে 2 নম্বর। ওকে, 3 নম্বর যেটা হচ্ছে তোমার দেখো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডকে ভালো করে দেখো এটা হচ্ছে তোমার 3 নম্বর। ওকে, তারপর হচ্ছে দেখো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর যেটা হচ্ছে 5 নম্বর হচ্ছে তোমার কিন্তু তেলেঙ্গানা। এই কয়েকটাই রাজ্য রয়েছে যেগুলোর সাথে কোনো ফরেন বাউন্ডারিও নেই, প্লাস এরা হচ্ছে পুরোপুরি হবে ল্যান্ডলকড। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কত? এই 5টি। তারপরে দেখো লাস্ট প্রশ্ন আমাদের, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক? তো লিঙ্গ অনুপাত সর্বাধিক কোথায়? কেরালাতে। কেরালাতে কিন্তু আমাদের মনে রাখবে লিঙ্গ অনুপাত একদম সর্বাধিক। ওকে, আর যদি লিঙ্গানুপাত যদি সর্বনিম্ন কোথায়? লিঙ্গানুপাত সর্বনিম্ন মনে রাখবে তোমার হচ্ছে হরিয়ানাতে, তাই না? হরিয়ানাতে। আর এর যে লিঙ্গানুপাত সর্বাধিক এটা কত? 1084 ইজটু কত? 1000, মানে প্রত্যেক 1000 জন পুরুষে 1084 জন একদম কি মহিলা। আচ্ছা, আর ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য আপাতত এখানেই রাখলাম।